নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দিল মন্ত্রিসভা। সপ্তম বেতন কমিশন গঠনেরও সিদ্ধান্ত। ডিএ নিয়ে আলোচনা যদিও হলো না। দ্বিতীয় যে ক্যাবিনেট বৈঠক হয়েছে তা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। আনন্দবাজার অনলাইন ছাড়াও বর্তমান প্রতিদিন আরও অনেকগুলো পেপারে এই খবর প্রকাশিত হয়েছে। আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। সোমবার সকালে নবান্নে ফের বৈঠকে বসেছিল রাজ্যের নবগঠিত মন্ত্রিসভা এবং সেই বৈঠকে কি কি বিষয় উঠে এলো তা এক নজরে দেখে নেব। কি কি বিষয় উঠে এলো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেই ঘোষণাগুলি কথা তুলে ধরেন। মন্ত্রী জানান, রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন মহিলাদের ফ্রিতে বাসে যাতায়াতের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারও চালু করার কথা কিন্তু ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আরও বেশ কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসঙ্গে প্রথমে আসি, যেখানে তিনি বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যারা এতদিন পাননি তারাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে। তিনি আরও জানান, যারা সিএ এর জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। অর্থাৎ মন্ত্রীর কথা থেকে পরিষ্কার, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা এখনও তাদের বিষয়টা ট্রাইব্যুনালে রয়েছে, অর্থাৎ এখনও তাদের নাম ডিলিট হলেও যেহেতু বিষয়টা ট্রাইব্যুনালের হাতে রয়েছে, বিচারাধীন, সুতরাং তারাও আবেদন করতে পারবেন। এছাড়া ওবিসি তালিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্য যে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি তালিকা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া উপশ্রেণী বিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। অগ্নিমিত্রা পাল বলেন, নতুন করে এনকোয়ারি হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। বন্ধুরা, অবশ্যই এ বিষয়ে নোটিফিকেশান যতক্ষণ না জারি হচ্ছে ততক্ষণ শিওর হয়ে বলা যাচ্ছে না। তবে যেটুকু মনে করা হচ্ছে যে 66টা গোষ্ঠীকে 66টা ক্লাসকে হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে 66টা ক্লাসকে অন্তর্ভুক্ত করা যাবে এবং রাজ্য সরকার এগোতে পারবে। সেই 66টা ক্লাস অর্থাৎ 2010 সালের আগে যাদের অন্তর্ভুক্ত হয়েছে, সম্ভবত 2010 পর্যন্ত যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা থাকতে পারবেন ওবিসি তালিকার মধ্যে। যাই হোক, এই বিষয়টা আমি বিস্তারিত আসছি, বিভিন্ন সংবাদপত্রে লেখা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও একটা শ্রেণীর পক্ষ থেকে কিন্তু এ বিষয়ে কিছুটা অন্য মতও পোষণ করা হয়েছে। তারা বলছেন যে আরও দ্রুত সপ্তম পে কমিশন চালু করার কথা। যেমন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল অবশ্যই এই বিষয়টায় তিনি ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে ডিএ নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছি যে ডিএ নিয়ে রাজ্য সরকার শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আমার আরেকটি ভিডিও আছে বন্ধুরা, সেখানে ডিএ নিয়ে শিক্ষকরা হতাশ এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করেছি। এবং রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল যেমনটা বলেছেন, তিনি আশাবাদী কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির রূপরেখা দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং দ্রুত রাজ্য সরকার এই বিষয়ে এগোবে বলে তারা আশা করছেন। অন্যদিকে বিরোধী সংগঠনগুলির মধ্যে জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মনোজ চক্রবর্তী বলেছেন যে আশা করব 45 দিনের ভিতরেই সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে, সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া বকেয়া ডিএর বিষয়ে সরকারের মনোভাব জানানোর অপেক্ষায় থাকলাম, এরকম তারা জানিয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকটি সংগঠন, যেমন অন্যতম মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্রও বলেছেন যে তারাও আশা করছেন যে দ্রুত রাজ্য সরকার ডিএ ব্যাপারে এবং সপ্তম বেতন কমিশন দ্রুত কার্যকর করার ব্যাপারে তারা অগ্রসর হবে। এক নজরে আপনারা দেখতেই পাচ্ছেন যে সপ্তম বেতন কমিশন গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে। এরপরে প্রস্তাব রিপোর্ট হবে। বন্ধুরা, বলাই যায় যে 45 দিনের ভিতরে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে সপ্তম বেতন কমিশন গঠন যেহেতু হয়ে গিয়েছে, সুতরাং এই বেতন কমিশনের যা সুপারিশ হবে সেই সুপারিশ অনুযায়ী অবশ্যই রাজ্য সরকার সেই অনুযায়ী কিন্তু বেতন স্কেল বাড়াবে।
এছাড়া রাজ্য সরকারের অধীনস্থ যারা চাকরি করেন এবং অন্যান্য যে পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যে সংরক্ষণের হার এবং তালিকায় উপশ্রেণী বিভাগও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওবিসি তালিকার সংশোধন করা হবে এবং এনকোয়ারিও করা হবে, অর্থাৎ বিভিন্ন গোষ্ঠী অন্তর্ভুক্ত হতে পারে, আবার কিছু গোষ্ঠী ইতিমধ্যেই কিছু গোষ্ঠীকে বাদও দেওয়া হয়েছে। তো এই বিষয়ে কিছু সিদ্ধান্ত ওবিসি নিয়েও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। যাই হোক, আমি একটু পরে আসছি। ওবিসি নিয়ে আরেকটা খবর রয়েছে, সম্ভবত প্রতিদিন বা আনন্দবাজারে বেরিয়েছিল, সেটা আপনাদের সামনে রাখছি। এছাড়া আরেকটা বিষয় দেখে নিন, রাজ্য সরকারের পক্ষ থেকে আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত, আমি এটাকে বলবো যুগান্তকারী, সেটা হচ্ছে 5 বছর বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটা প্রথম কার্যকর হলো কলেজ সার্ভিস কমিশনে। এখন থেকে কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক নিয়োগের জন্য ঊর্ধ্বসীমা 40 থেকে 45 বাড়িয়ে দেওয়ার যে অর্ডার, সেই অর্ডার কিন্তু জারি করে দেওয়া হলো। সিএসসির মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি 1/2026 ইতিমধ্যেই জারি হয়েছে। বয়সের সুবিধা গ্রহণে আবেদনের সময়সীমা বাড়ানো হবে 1 মাস। এছাড়া আপনারা জানেন যে গ্রুপ এ, বি, সি, ডি প্রত্যেকটিতেই কিন্তু আবেদনের বয়স বাড়ছে। গ্রুপ সি, ডিতে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা অত্যন্ত যুগান্তকারী এবং আমি মনে করি এটা যুগোপযোগী সিদ্ধান্ত। এর ফলে যারা এতদিন বেকার ছিলেন এবং হয়তো অনেকের বয়স পেরিয়ে গিয়েছিল, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। অনেকেই আছেন অন্যান্য ছোটোখাটো কাজ করেন, বয়সের কারণে তারা হয়তো আগে পরীক্ষা দিতে পারেননি, তারা কিন্তু সুবিধা পাবেন। এছাড়া ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রকল্পও বন্ধ করল রাজ্য সরকার, অর্থাৎ ধর্মীয় যে সমস্ত প্রকল্প ছিল, ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা বাতিল করা হয়েছে এবং একই সাথে কিন্তু পুরোহিত ভাতাও কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়া সমাজ কল্যাণ এবং নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, ওবিসি নিয়ে বন্ধুরা এবার যে রিপোর্টটা আমি আপনাদের জানাচ্ছি, সেখানে মন্ত্রী যে কথাটা বলেছেন, আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছে, আমি কোট আনকোট বলছি। 2011 সালের মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেওয়া রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি চাকরি এবং সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত ওবিসি তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। নতুন করে যাচাই হবে তালিকা এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন যে গোষ্ঠীগুলিকে ওই তালিকায় যুক্ত করার কথা ছিল তা কার্যকর হবে। ওবিসি তালিকা নিয়ে বিস্তর গড়মিলের অভিযোগ উঠেছিল এবং ওবিসি এতে 10% এবং বিতে 7%, এইভাবে কিন্তু দুটো ভাগ রয়েছে। এবং বন্ধুরা আপনারা জানেন এই নিয়ে কিন্তু একাধিক মামলা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রথমে বাতিল করে, এরপরে সুপ্রিম কোর্ট নতুন করে এনকোয়ারি করার নির্দেশ দিয়েছিল এবং সেই মতো রাজ্য সরকার নতুন করে ওবিসি তালিকা গঠন করে এবং তারপরে নতুন তালিকা হওয়ার পরে আবার মামলা হয়েছিল, কিন্তু শেষমেশ হাইকোর্টে স্টে অর্ডার পেয়েছিল রাজ্য সরকার, অর্থাৎ নানা মামলা মকদ্দমা ঘুরে শেষমেশ ওবিসি তালিকা বৈধ ছিল, অর্থাৎ হাইকোর্টের স্টে অর্ডার পরে ওবিসি তালিকা চালু ছিল। কিন্তু তা সত্ত্বেও বহু নিয়োগ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল এবং নিয়োগ হচ্ছিল না। তো যাই হোক, আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে পুরো খবরটা পড়ে নিতে পারেন।